আচ্ছা, এসআইআর এর ডাটা এন্ট্রি অপারেটর ডিইও সংক্ষেপে যেটা বলা হয়, সেই ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে একটা আপডেট এসছে। নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন কিন্তু এখন নতুন নতুন করে বিভিন্ন আপডেট আনছে একের পর এক। এখন ডিজিটালাইজেশন করতে হবে এরকম একটা আপডেট এসছে, এবং লাস্ট ডেট ছিল 14 ডিসেম্বর, সেটা এগিয়ে দেওয়া হয়েছে আবার, এরকমও খবর আছে। তবে আজকের ভিডিও হচ্ছে এসআইআর এর কাজে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগে এবার করা কমিশন, হ্যাঁ, নিয়োগ নিয়ে। তাহলে কি নতুন করে ভ্যাকেন্সি হতে চলেছে রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য? ছেলে মেয়ে কি নিয়োগ করা হবে? এইরকম ধরনের বিভিন্ন খবরাখবর কিন্তু আশেপাশে শোনা যাচ্ছে। আজকে এই ভিডিওতে সমস্ত কিছু ক্লিয়ার করব। আদৌ কমিশন কি নিয়োগ করবে নতুন করে ডেটা এন্ট্রি অপারেটর, নাকি যারা দায়িত্বে আছে তারাই থাকবে, নাকি অন্য কাউকে দায়িত্ব দেবে এই ডেটা এন্ট্রি কাজের জন্য? যেহেতু কমিশন নির্দেশ দিয়েছে, জাতীয় নির্বাচন নির্দেশ দিয়েছে যে 4 ডিসেম্বরের আগেই ডিজিটালাইজেশনের কাজ সম্পন্ন করতে হবে। ঠিক আছে, তো চলুন শুরু করি। এ টু জেড আমি স্ক্রিনশটটাও শেয়ার করছি, যে আর্টিকেলটা রয়েছে সেটাও শেয়ার করছি, আপনারা দেখে নেবেন, এবং এ টু জেড আমি ভেঙে ভেঙে বলে দেবো। দেখুন, এসআইআর এর কাজে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগে এবার করা কমিশন। হ্যাঁ, সব জেলার ডিও কে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। সমস্ত জেলার যে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে তাদের কাছে কিন্তু মেল এসছে, নোটিশ এসছে, এবং অস্থায়ী কর্মী, বাংলা সহায়তার কর্মী যারা আছে তাদের ডেটা এন্ট্রির কাজে নিয়োগ করা যাবে না, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। স্পষ্ট বার্তা কমিশনের, বার্তা কিন্তু দিয়েছে কমিশন যে রাজ্য সরকারের যে অস্থায়ী কর্মী আছে এবং এবং বাংলা সহায়তা কেন্দ্র, যেটাকে বিএসকে বলা হয়, বিএসকে সেন্টারে যারা কাজ করে ডেটা এন্ট্রি অপারেটর, অস্থায়ী কর্মী এবং বিএসকে কর্মীদের এই কাজে লাগানো যাবে না, এটা স্পষ্ট করে বলে দিয়েছে কমিশন। এবং কয়েক জায়গায় এই ছবি দেখা গিয়েছে, তাদের নিয়োগ করা হলে ইআরও, এইআরও, বিডিওর বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে, ব্যবস্থা নেওয়া হবে, কড়া হুঁশিয়ারি দিয়েছে। ঠিক আছে, এবং এদিকে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে কমিশনের নির্দেশিকা স্মরণ করিয়ে রাজ্য প্রশাসনকে সতর্ক করেছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন রাজ্যের এসআইআর এর কাজে বহু জায়গায় চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হচ্ছে, যা উচিত নয়, জানতে পারলে ব্যবস্থা নেবে কমিশন। যদিও এই নিয়ে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর বক্তব্য, নির্বাচন কমিশন কি করবে আর কি করবে না সেটা শুভেন্দু অধিকারী ঠিক করবেন, এটা হাস্যকর। ঠিক আছে, এরকম কিন্তু বলেছে। এগুলো হচ্ছে, বিভিন্ন ধরনের ইস্যু হচ্ছে, এক একজনের মতামত এক রকম হচ্ছে। এই সব খবর নিউজ চ্যানেল খুললে আজকাল বিভিন্ন ধরনের মন্তব্য শোনা যায়। যাই হোক, এগুলো আমাদের কাজ নয়, এগুলো শোনানো এবং শোনা আমাদের কাজ নয়। আমরা যেটা অথেন্টিক খবর সেটা আপনাদের সঙ্গে প্রোভাইড করব। দেখুন, এখানে বলা হয়েছে, দেখুন, উল্লেখ্য প্রথমে কেবল বিএলও এর ফর্ম জমা নেওয়ারই কথা ছিল। আপনারা জানেন বিএলওরাই ফর্ম জমা নেবে, সেই মতোই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বিএলও দের। আপনারা জানেন বিএলও ট্রেনিং করেছে, এবং অবশ্যই কিন্তু পরে কমিশনের তরফে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হয় ফর্ম জমা নিলেই হবে না, ডিজিটাইজেশন করতে হবে। এরপরে একাধিক জায়গায় বিএলও দের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাদের অভিযোগ, একে তো ফর্ম ডিজিটাইজেশন করার কোনো প্রশিক্ষণ তাদের দেওয়া হয়নি, দুই, এক একটা ফর্ম ডিজিটাইজ করতে সময় লেগে যাচ্ছে ঘন্টা খানেকের মতন। অনেকেই এই বিষয়টিতে সরগর নয়, সেক্ষেত্রে তাদের সাহায্য করার জন্য ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের কথা বলা হয়েছে। দেখুন, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য দাবি জানিয়েছে বিএলওরা, কেননা বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে, ডোর টু ডোর যাচ্ছে, সেখানে একটা সময় যাচ্ছে, এরপর আবার ডোর টু ডোর সেই বাড়িতে যাচ্ছে ফর্মটা তুলে নেওয়ার জন্য, এরপর সেই ফর্মগুলো নিয়ে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হচ্ছে বিএলও দের, সেখানেও একটা লেন্দি প্রসেস, সেখানেও বিভিন্ন ধরনের ইস্যু আসছে অনলাইনে। যে ইসিএ এর যে অ্যাপ রয়েছে, যে অ্যাপের মাধ্যমে বিএলওরা কাজ করে, সেই অ্যাপেও অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে, অনেকের তো আবার নিজেদের 2002 এর তালিকায় এমন এমন হয়েছে ঘটনা, যে 2002 এর লিস্টে নাম আছে, তার মা বাবারও নাম আছে, তবুও তার নাম এন্ট্রি নিচ্ছে না, অনলাইনে সাপোর্ট করছে না, নিচ্ছে না। এরকমও সমস্যা অনেকের হচ্ছে বর্তমানে। তো দেখুন, এই এত সময়ের মধ্যে একজন বিএলও, একটা এলাকার একটা বুথের বিএলও এতগুলো কাজ একা সামলাতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে, স্বাভাবিক ব্যাপার। এবং অবিলম্বে তারা দাবি করছে, বিএলও দাবি করছে ডাটা এন্ট্রি কাজের জন্য ব্যবস্থা করা হোক, বিকল্প ব্যবস্থা করা হোক, যাতে করে ডেটা এন্ট্রিটা অন্য কেউ করে দেখ। ঠিক আছে, এই কাজটা যাতে অন্য কারো কাছে দেওয়া হয়, তো এরকম একটা দাবি জানিয়েছে। এবং পরবর্তী সময় কি হবে সেটাই ইসিআই এর নির্দেশ কি আসে পরবর্তী সময়, সেটা দেখার অপেক্ষায় রয়েছে সবাই। অবশ্যই এই আপডেটটাই হচ্ছে এই মুহূর্তের বড় আপডেট। এবং ডেটা এন্ট্রি অপারেটর কি নতুন করে নিয়োগ করবে এই কাজের জন্য, নাকি চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে করাবে?
যদিও আপনারা জানেন ইসিআই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন কিন্তু বলেছে স্পষ্ট করে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী এবং অস্থায়ী কর্মীদের দিয়ে এই ডেটা এন্ট্রি অপারেটরের কাজ যে রয়েছে সেটাকে ইসিআই এর কাজ কিন্তু করানো যাবে না, এটা কিন্তু স্পষ্ট করে জানিয়েছে এবং ধরা পড়লে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে এটাও জানিয়েছে। আপনার নিউজ চ্যানেলে বিভিন্ন পত্র পত্রিকায় কিন্তু এই সমস্ত খবর এখন হামেশাই দেখতে পাচ্ছেন, কোথায় কি হচ্ছে, এখানে সেটা হচ্ছে, এখানে ওটা হচ্ছে, এরকম খবর আসছে। তো এই হচ্ছে আপডেট এই মুহূর্তে। আপনাদের মতামত কি রয়েছে? অবশ্যই যদি বেকার ছেলে মেয়েদের এই কাজটা দেওয়া হয়, অবশ্যই আশা করি একটা বেকার ছেলেকে যদি এই কাজটা দেওয়া হয় অবশ্যই খুব ভালো হয়। ইলেকশন কমিশনের এই দিকে ভাবা উচিত। আমার ব্যক্তিগত অভিমত পোষণ করছি আপনাদের সঙ্গে। দেখুন, পশ্চিমবঙ্গে প্রচুর বেকার ছেলে মেয়ে, যদি বেকার ছেলে মেয়েদের এই নিয়োগটা করে তাদের যদি কয়েকদিনের জন্য একটা টাকা, একটা অ্যামাউন্ট যদি দিয়ে দেয়, ঠিক আছে, এই 1 মাসের জন্য 2 মাসের জন্য কাজের জন্য, তাদের অনেক সুবিধা হবে। বেকার ছেলে মেয়েদের এটা দেওয়া উচিত, এই কাজটা দেওয়া উচিত, তাহলে একটা কর্মসংস্থান, একটা হাত খরচার টাকাটা তো বের হবে, ঠিক আছে, এটা দেওয়া উচিত আমার মনে হয়। তো আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন। আমার মনের ভাবনাটা আপনার সঙ্গে শেয়ার করলাম, জানি না খারাপ বললাম ভালো বললাম আপনারাই বিচার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। এই ছিল এই মুহূর্তের বড় আপডেট। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের ব্রেকিং আপডেট আবার নিয়ে আসবো আমরা, প্রতিদিন ভিডিও করি আপনাদের জন্য বিভিন্ন আপডেট। কি চাচ্ছেন, কি জানতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।